হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি এসেছি আমাদের মাঠে ফসল আছে, সেই মাঠে ফসল দেখানোর জন্য এসেছি। তো আপনারা যারা বাইরে থাকেন বা বিদেশ থাকেন বা শহর থাকেন তারা হয়তো এইসব ফসল দেখেন না, আর দেখলেও হয়তো কীভাবে কী করতে হয় জানেন না। তো আমি একটু আমাদের ভূঁয়ে আজকে দেখতে এসেছি আমাদের জমিটা। তো আমাদের জমিতে ভুট্টো লাগানো আছে, আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে ভুট্টোগুলা। আছেন আর আপনারা জানাবেন ভুট্টো কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই হলো আমাদের, এটা একটা অন্যজনের ক্ষেত, এটা সরিষে বুনেছে। আর এটা হলো আমাদের নিজস্ব আমাদের জমি, এই ভুট্টো আমরা লাগিয়েছি। এই দেখেন ভুট্টো কাঁদি চলে এসছে। হ্যাঁ, আসলে ভুট্টো গাছ অনেক বড় বড় হয়, আবার 2 রকম 3 রকম জাত আছে, ছোটো হয়। তো প্রথমে যখন ছোট ছিল তখন কাঁদি আসেনি, এবারে এইগুলো হলো ভুট্টোর কাঁদি। এই দেখেন এগুলো ভুট্টোর কাঁদি। হ্যাঁ, একটা গাছে 2টো করে আসে, কোনো গাছটায় একটাও আসে। আমাদেরগুলো একটু ভালোই হয়েছে, ওই জন্য 2টো করে কাঁদি এসছে। কাঁদি এখন আসছে যেহেতু। তো আপনাদের পুরো জমিটা দেখাচ্ছি, এদিকে আছেন। আর আমাদের পাশে আছে এই যে শশার ক্ষেত, একজন ভদ্রলোক শশা চাষ করেছে। তো শশা ওনার ভালোই হয়েছে, যেহেতু এখন 2-3 কাঠ হয়তো তুলে তুলে বিক্রি করেছে। তো আরও শশা এসছে, এই যে দেখেন এগুলো হলো শশার জালি। এই দেখেন প্রচুর শশা এসছে, এই জায়গায় এখন ছোটো ছোটো শশা হয়েছে। এই শশাগুলো এখন ছোট আছে, এগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর বড় হইলে না তুলে বিক্রি করছে। আর বড় শশা এদের জমিতে অনেক ধরেছে, যেহেতু এগুলো তোলা হয়ে গেছে। দেখেন সব শশার জালি, এই দেখেন এগুলো এখন ছোট, কয়েকদিনের মধ্যে এগুলো বড় বড় হয়ে যাবে, তখন তুলে হয়তো জমিওয়ালা বিক্রি করবে। তো এগুলো তোলা হয়ে গেছে, অনেক অনেক ছিল। হ্যাঁ, তো শশা এনার পুরো জমিটা দেখেন, একটু ঘুরে ক্যামেরাম্যান একটু ঘুরে দেখো জমিটা। আর যত্ন করতে হবে তবে ফসল হবে, যেহেতু এনার যত্নটা অনেক ভালোই। আমি দেখি যখন মাঠে আসি তখনই দেখি না স্যাঁত সার সব সময় টাইম মতন দিয়েই যাচ্ছে। তো এদিকে আসেন, একটু শসা দেখেন কেমন ধরেছে। শসা চাষে কিন্তু অনেক কষ্ট আর অনেক খরচা হয়। এই দেখেন একটা বড় শসা দেখাই আমি, এই দেখেন এটা এখনো বড় হবে, যেহেতু এটা সাইজটা অনেকটাই চলে এসছে, আর এখনো এত বড় বড় হবে। ঠিক আছে, এখন দামও যাই হোক ভালোই আছে শসার। লাভটা দেখলে হবে না, অনেক কষ্ট আছে আর অনেক এখানে খাটনি আছে আর অনেক খরচা আছে। ঠিক আছে, এই দেখেন শসা মোটামুটি ভালোই ধরেছে না। এই দেখেন একটা বড় শসা দেখতে পাবেন, এইদিকে এখন এই দেখেন কত বড় হয়েছে শসাটা। এগুলা মোটামুটি 6টা-7টাতে 1 কিলো হয়ে যাবে। হ্যাঁ, এই দেখেন এখন এদিকে আরো আছে, এই দেখেন পাতার মধ্যে মধ্যে লুকিয়ে আছে শসাগুলা, কত সুন্দর, বিখ্যাত সুন্দর সাইজের শসা। আর আপনারা যারা হয়তো শহরে যারা খান, অনেক দিনকার বাসি, অনেক দিনকার তোলা, অনেক দিনকার পুরনো, সেই শসাগুলাকে হয়তো কোনো কেমিক্যাল মেরে একদম চাঁদা করে দেখায়, কিন্তু একদম ভুঁয়ের শসা। যেহেতু জমিওয়ালা নেই, নাহলে পরে ওনাকে বলে আমি 2টো তুলে খেতাম বা তুলে আপনাদেরকে আরও হাতে করে দেখাতাম, যেহেতু দেখা যাচ্ছে। আর যদিও খেতে মন যাচ্ছে, কিন্তু জমিওয়ালা নেই, তাই শসা খাওয়া যাবে না। আর যদিও খাই ক্যামেরা বন্ধ করে দিয়ে খাবো। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা জানেন যে শসা এই 2 রকমের ভাবে চাষ করা যায়। একটা এইরকম মাচা না করে দিয়ে মাটিতে হবে, যারা নোংরা চাষি তারা মাচা করে না, খরচা কম করে, তাদের মাটিতে গড়ি গড়ি শসাগুলো হয়। কিন্তু এই ভদ্রলোক অনেকটাই ভদ্র চাষি, তাই না মাথা করে দিয়েছে, খরচা একটু বেশি হয়েছে। তাই এই যে শসাগুলো কত সুন্দরভাবে মাথাতে ঝুলে আসেন, দেখেন এই সাইজের শসা। আবার আমি শুনেছি নাকি এই জমিতে এই শসাগুলো আবার এই সাইজের হয়, বলছিল যে এই সাইজের শসা হয়। তা আমি এখন এই সাইজের শসা একটা দেখতে পাইনি। তো এই সাইজের শসা বিরাট ব্যাপার। তো যাই হোক, এটা যা হয়েছে এটাও ভালো হয়েছে, অনেকটাই ভালো সাইজ। এটার 250 গ্রাম ওজন হবে যেহেতু। তো এরকম ধরা মাথাতে শসা করলে পরে অনেকটাই এদেরকে ভালো ফলনটা পাওয়া যায়। আর শসাতে কোনো দাগ টাগ লাগে না, তারপর অন্যান্য রোগ টোগ কমই হয়, আর শসাটা ফলনটা বেশি হয়। সেই জন্য একটু খরচা বেশি হলেও এরকমভাবে ভদ্রভাবে চাষ করাই ভালো। তো যাই হোক, আমি শসাটা থুয়ে দিয়েছি, খেতে খুবই মন যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, জমিওয়ালা নেই। জমিওয়ালা না থাকলে না বলে খাইলে পরে সেটা ঠিক হবে না। যেহেতু খেতে মন গেলেও আমি বলেছি যে ক্যামেরা বন্ধ করে দিয়ে খাবো, যাতে জমিওয়ালা ভিডিওটা দেখলেও বুঝতে না পারে। ঠিক আছে, তো যাই হোক, দেখলেন শসার জমি এরকম ভাবে চাষ করলে পারে অনেকটাই ভালো হয়। এবার আপনাদের আমি আরেকটু ওই দিকটাই অন্য ফসল চাষ করাতে, সেগুলোকে আপনাদের দেখাবো। তো আপনারা সাথেই থাকুন। তো আপনাদেরকে ভুট্টা দেখালাম, তারপরে আপনার শসা দেখালাম। এইগুলো হয়েছে এই যে দেখেন, এই জমিটায় পুরো আছে লাল লাল ডাঁটা।
এই লাল ডাঁটা ভালো চাষ হয়েছে, এবছর ভালো ফলন হচ্ছে। এই লাল ডাঁটাগুলোকে, এই বীজগুলা মানে ভালো করে মেশিনের দ্বারা পিসাই করে তারপর এই বীজগুলোকে বিক্রি করতে হয়, ভালো দামে বিক্রি হয়, ভালো লাভজনক চাষ এটা হচ্ছে লাল ডাঁটার। এবার আমাদের জমি, এটা একদম পাশের জমি, যেহেতু এটা হলো আমাদের জমি, এবার তারই ঘাস বোনা হয়েছে ছাগলের জন্য। আর এই দেখেন আমাদের পেঁয়াজ, এগুলো আমাদের বোনা পেঁয়াজ, যেহেতু এবছর আল্লাহ খুব ভালোই দিয়েছে, কারণ এত ভালো মানে বোনা পেঁয়াজ এত মোটা মোটা কাউরে হয় না, এগুলো লাগানো পেঁয়াজের মতন হয়ে যায়। দেখেন পুরো জমিটা দেখেন, এটা খুব ভালো, চারিদিকে মানে এত সুন্দর হয়েছে পেঁয়াজগুলো, লাগানো পেঁয়াজের চেয়ে ভালো হয়েছে বোনা পেঁয়াজ আমাদের। ওদিকটা আছে আমাদের রসুনটাও খুব ভালো হয়েছে, যেহেতু কালকে পরশুর মধ্যে ওটা জমিতে সেচ দিতে হবে, জল দিতে হবে, তাহলে পরে আরও ভালো হবে। আর এটা আমাদের চারদিকে ভুট্টা, এটা পুরো এলাকাটায় ভুট্টা। আর 2 কেয়ারি আছে আমাদের রসুন, আর 2 কেয়ারি হচ্ছে পেঁয়াজ। এবং আপনাদের একটা জিনিস দেখায়, আসেন এদিকে, শসা দেখালাম, আপনাদেরকে মূলা দেখাবো। মূলা, তো এই হচ্ছে আমাদের মূলার ক্ষেত, হ্যাঁ, মানে মূলোর এই যে পেঁয়াজের পিছিয়ে যাও, পেঁয়াজ, রসুন, ভুট্টা। আর এই কেয়ারিতে এই কেয়ারিতে আমাদের ছিল ওদিকে পালং শাক এবং মূলো। তো মূলোর সাইজ এবছর খুব ভালো হয়েছে, আপনাদেরকে একটা তুলে দেখাই। মানে এত ভালো হয়েছে, 20 টাকার, জাস্ট 20 টাকার বীজ এনে আমি বুনেছিলাম এই কেয়ারির মাথা দিয়ে, যাতে জমি নষ্ট না হয়, কেয়ারিতেই হয়ে যায়, সেই জন্য 20 টাকার বীজ এনে মূলোটা আমি সরিয়ে দিয়েছিলাম, আমি নিজে বুনেছিলাম এটা। তো দেখেন মূলোর সাইজ দেখেন, বিরাট সাইজ। বলছিল না এই সাইজে শসা হবে, তা মূল্য দেখেন, এই সাইজের মূল্য মানে মাঠে আবার অনেক দিনের মূল্য বুনেছিল, কিন্তু কারোর এত মোটা হয়নি, যেহেতু এগুলো ছোটো, আমার বড়গুলো তোলা হয়ে গেছে, এটা আপনার ছোট, তাই এত বড়। যদি বিশ্বাস না হয় আপনি মনে করেন একটা বড় দেখাচ্ছি, দেখেন আরও আছে, সবগুলোই এরকম বড় মোটা। এই দেখেন তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে, মানে এত সাইজের মূল্য, তুলতে গিয়ে অবধি আধ হাত মাটির নিচেতেই থাকছে এখনো, আধ হাত ওপরে আধ হাত নিচে, 1 হাত করে মূল্য হয়েছে। হ্যাঁ, তো এই দেখেন একটা মূল্য, এটা আমি তুলে দেখাচ্ছি আপনাদের, মানে আধ হাত করে নিচে। এই দেখেন এই সাইজের মূল্য এবছর কাউরির হয়নি, শুধু আমাদেরই হয়েছে, মানে আল্লাহ দিলে এরকমই হয়। 20 টাকার মূল্যতে কিছু না হলে 20,000 টাকার মূল্য বিক্রি করেছে এবছরে। এই দেখেন এই সাইজের মূল্য, দুটোতে 1 কেজি, বিখ্যাত সাইজ, আধ হাত করে মাটির নিচে থাকছে, উঠছে না সবটা। হ্যাঁ, তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, চাষে বলে লাভ নেই, এটা মিথ্যা কথা। চাষ যদি ভালো করে করা হয়, খরচা করে করা হয়, আর যদি আল্লাহ আপনাকে দেয়, তো আপনার মানে বিশাল লাভ এতে। হ্যাঁ, তো আমার এবছরে ফসল মোটামুটি ভালোই হয়েছে, কারণ আমি সময় মতো আসতে পারিনি। এগুলো পালং শাক শীষ হয়ে গেছে, এগুলোও ভালো হয়েছিল, তো আমি সময় মতো আসতে পারিনি, কারণ অন্য কাজ থাকে। আবার আমাদের গ্রুপ আছে ভিডিও করার জন্য, তাদের সাথে ভিডিও করতে হয়, তো তাও আমি মাঝে মধ্যে এসে খোঁজ নিই, মানে ফসলটা কেমন আছে। তো আপনারা কমেন্ট করবেন আমার মূল্যের সাইজ কেমন, আর ওই যে ভদ্রলোকের শসা কেমন হয়েছে, আর আমাদের ভুট্টোগুলো কেমন হয়েছে, হ্যাঁ, রসুন পেঁয়াজ কেমন হয়েছে, একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমাদের ফেসবুক এবং ইউটিউব ডিজেপি চ্যানেল, তো এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের নেক্সট ভিডিও, এই ভিডিওটা ছাড়া 2-1 দিন পরে আবার আমাদের নতুন ভিডিও আসছে। আর আমি লাইভ করব সন্ধ্যে 7টার সময়, যদি আপনারা কেউ লাইভে কিছু কথা বলতে চান তাহলে আসতে পারেন। আর আপনাদেরকে ধন্যবাদ, কারণ আপনাদের জন্য আমাদের চ্যানেল এখন অনেকটাই আগের চেয়ে অনেক মানে ভিউয়ার্স বেড়েছে, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইবার বেড়েছে। তো যাই হোক, আপনারা এভাবেই আমাদেরকে সাহায্য করুন, আমাদের পাশে থাকুন, তাহলে পরে আমরা অবশ্যই আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।